তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর পিতামাতার সাথে সৎ আচরণ করবে। যদি তাদের একজন অথবা উভয়জন জীবিদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ বলার মতো সামান্য কষ্ট দিবে না এবং তাদেরকে ধমকও দিবে না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: إن أبواب الجنة تحت أقدام الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. আজকের সবার মহামান্য সভাপতি মহোদয়, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি, নির্ধারিত আলোচ্য বিষয় পিতামাতার খিদমত ও সম্মান। এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সকল নিয়ম শৃঙ্খলার পাশাপাশি এই ধরার বুকে মানব আগমনের জন্য মহান রব্বুল আলামিন নির্ধারণ করেছেন একটি নির্দিষ্ট পন্থা ও পদ্ধতি। মহান বিধাতার উপর কুদরত আর অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা সাধনার ফলে মূলত একটি মানব শিশু এই ধরায় এসে হাঁটতে শিখে, কথা বলতে শিখে, এক পর্যায়ে সে পরিণত বয়সে উপনীত হয়। আসলে সন্তানের এই সকল অর্জন, উন্নতি, অগ্রগতি এই সব কিছুর পিছনে মূল চালিকা শক্তি হিসেবে তারা কখনো প্রত্যক্ষ আর কখনো পরোক্ষভাবে প্রেরণা যুগিয়ে দিচ্ছেন। ভুল হলে শুধরে দিচ্ছেন, বিপদে আপদে আগলে রাখছেন। এক কথায় মানব জীবনের প্রতিটি অংশ এবং প্রতিটি অনুকণায় এই পিতা মাতার দোয়া ও স্নেহের বাঁধনে জড়িয়ে আছে। এই জন্যই ইসলাম মুসলমানদেরকে আপন পিতা মাতার সাথে সদা সর্বদা উত্তম ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন: وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আপনার প্রতিপালক লোকদের জন্য ফয়সালা করে নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর পিতামাতার সাথে সৎ আচরণ করবে। যদি তাদের একজন অথবা উভয়জন জীবিদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ বলার মতো সামান্য কষ্ট দিবে না এবং তাদেরকে ধমকও দিবে না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলবে। এমনি ভাবে উপরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে লক্ষ্য করে ঘোষণা করেন: ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি নিজ নিজ পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার জন্য, কেননা তার পিতামাতা তাকে অনেক কষ্ট সহকারে তাকে ভূমিষ্ঠ করেছে। ও আমার ইলমি পিপাসী ছোট বড় ভাই বন্ধুরা, এ তো গেল পিতামাতা জীবিত থাকা অবস্থার জন্য। আর যদি পিতামাতা ইন্তেকাল করে চলে যান এবং কারো জন্মের পূর্বে বা পরে ইন্তেকাল করেন, সেক্ষেত্রে সন্তানের জন্য কর্তব্য কি, তাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন: ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তাদের সামনে নম্রতার কক্ষপথকে বিছিয়ে দাও আর বলো, হে আমার রব, হে আমার রব, তিনি আমার উপর রহম করেছেন, বাল্যকালে রহম করেছেন, তুমি আমার উপর
বাল্যকালে রহম করেছেন, তুমি তাদের সাথে বাল্যকালের জন্য রহম করো। এই সকল আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার সাথে সদাচরণ করার আদেশ দিয়েছেন। পবিত্র কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাঝেও ইরশাদ হয়েছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা কদামিল ওয়ালিদাইন, নিশ্চয় জান্নাতের দরজাসমূহ পিতামাতার পা তলে। এই সকল আয়াত এবং হাদিসের দ্বারা পিতামাতার সম্মান ও মর্যাদা যে কত বেশি এবং তাদের খেদমত অপর ব্যক্তির উপর অপরিহার্য কর্তব্য তা সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম। এছাড়াও মানবিক ও যৌক্তিক দাবিও হলো যে পিতামাতার সাথে সদ্ব্যবহার ও তাদের যে কোনো সেবায় আত্মনিয়োগ করা উচিত। কেননা একটি সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে একজন মা যে কষ্ট করে তা এই পৃথিবীর ইতিহাসে অন্য কোনো কষ্টের সাথে তুলনা চলে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তাই পরিশেষে আমার আলোচনায় আমি বলতে চাই যে আসুন আমরা সকলে পবিত্র কোরআন, হাদিস এবং যুক্তির মাধ্যমে সর্বসম্মত এই বিষয়টির প্রতি পূর্ণ মনোযোগ দিই এবং পিতামাতার খেদমত ও সম্মান হানি হয় এমন কোন কাজ যেন আমরা কখনো না করি, তার উপর শপথ নেই। তাতেই সার্থক হবে আমাদের আজকের এই আলোচনা, সফল হবে আমাদের আজকের এই প্রোগ্রাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।